RRB NTPC এর জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে ডিসকাশনে আজকে আমরা এপিসোড নাম্বার 7 দেখে নিচ্ছি। সেখানে 30 মার্চ 2016 সালের শিফট 1-এ যে প্রশ্নগুলো এসেছে সেগুলো এবং তার আনসারগুলো দেখব। তো সেখান থেকে আমরা গেজ করতে পারবো যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন সেকশন থেকে প্রশ্ন আসে, এবং সেখানে থেকে আমরা কিন্তু পরবর্তীতে আলোচনা করব ডিটেল, যাতে আপনার আপকামিং যে এক্সাম সেটা কিন্তু অনায়াসেই ভালো হয়ে যাবে। তারপরে ম্যাথমেটিক্স এবং রিজনিং নিয়ে আলোচনা করব। তো বলছি, ইউটিউবে SMDN টিউটোরিয়াল চ্যানেলে সম্পূর্ণ ডিসকাশন ভিডিওগুলো পাবেন। তাছাড়া যদি ব্লগ স্পট ভিজিট করতে চান, ওয়েবসাইট www.smdntutorial.blogspot.com, সেখান থেকেও ভিডিওর লিঙ্ক এবং ডাউনলোড ম্যাটেরিয়ালের লিঙ্ক পাবেন। তাছাড়া www.instamojo.com smdn_tutorial, সেটা হচ্ছে SMDN টিউটোরিয়ালের অনলাইন স্টোর। সেখানে কিন্তু সমগ্র নোট ফ্রিতে ডাউনলোড করে স্টাডি করতে পারেন। ফেসবুক পেজে সমগ্র PDF বা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো ফেসবুকে SMDN টিউটোরিয়াল পেজটাকেও লাইক করে রাখুন। তো অনেক কথা বললাম, এবার শুরু করা যাক। Question number 1. Which Prime Minister's name could be seen on Indian currency notes? তো সেটা হচ্ছে মনমোহন সিং। তো মনমোহন সিং 1982 থেকে 1985 সাল পর্যন্ত এই 3 বছর রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে আসীন ছিলেন। তো রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে আসীন থাকাকালীন তো হচ্ছে কি ওনার সিগনেচার নোটের মধ্যে থাকবেই। একমাত্র উনিই প্রধানমন্ত্রী যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। তো প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে যে কোন প্রধানমন্ত্রীর সিগনেচার ইন্ডিয়ান কারেন্সি নোটে পাওয়া যায়, সেটা হচ্ছে মনমোহন সিংয়ের সিগনেচার ইন্ডিয়ান কারেন্সি নোটে পাওয়া যায়। নাম্বার 2. হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইন সামার? তো বলি, জম্মু এবং জম্মু কাশ্মীরের দুটো ক্যাপিটাল রয়েছে। সামারে হচ্ছে শ্রীনগর আর উইন্টারে হচ্ছে জম্মু। কারণ কি, শ্রীনগরে শীতকালে ঠান্ডা এত বেড়ে যায়, বরফ জমে যায়, রাস্তাঘাটে যোগাযোগ করার মতো সুযোগ থাকে না, সেজন্য কিন্তু ঠান্ডার সময়ে সেটা জম্মুতে নিয়ে আসা হয় ক্যাপিটালটাকে, আর সামারে সেটা শ্রীনগরে যায়। আর ভারতের আরও দুটো রাজ্য রয়েছে যার দুটো ক্যাপিটাল রয়েছে, ডুয়াল ক্যাপিটাল রয়েছে। একটা হচ্ছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, আর একটা হচ্ছে মহারাষ্ট্র। তো জম্মু কাশ্মীরের দুটো ক্যাপিটাল রয়েছে, সামার ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর, উইন্টার ক্যাপিটাল হচ্ছে জম্মু। হিমাচল প্রদেশের সামার ক্যাপিটাল হচ্ছে সিমলা, উইন্টার ক্যাপিটাল হচ্ছে ধর্মশালা। মহারাষ্ট্রের কিন্তু সামার উইন্টার বলে নেই, ক্যাপিটাল হচ্ছে মুম্বাই, আর একটা হচ্ছে নাগপুর। নাগপুর কেন? মহারাষ্ট্রের পশ্চিম এবং উত্তর অংশের মানুষের জন্য মুম্বাইটা খুবই দূরে পড়ে যায়, সেজন্য প্রশাসনিক কাজকর্ম কিন্তু নাগপুরেও হয়। অর্থাৎ এই 3টা রাজ্যের দুটো করে ক্যাপিটাল রয়েছে। কোন 3টা রাজ্য? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং মহারাষ্ট্র। নাম্বার 3. অ্যাব্রিভিয়েশন অফ IFSC। IFSCর পুরো নাম কি? তো IFSCর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। নাম্বার 4. দ্য কোয়াইট ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন হুইচ ইয়ার? ভারত ছাড়াও কবে শুরু হয়েছিল? 1942। 1942-এর 8ই মার্চ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। নাম্বার 5. থর ডেজার্ট ইজ লোকেটেড ইন? থর মরুভূমি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। নাম্বার 6. কোয়েশ্চেন হচ্ছে দ্য মেম্বার্স অফ রাজ্যসভা আর ইলেক্টেড বাই? রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচন করেন? তো রাজ্যসভার সদস্যদের নির্বাচন করেন MLA-রা, ইলেক্টেড মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। নাম্বার 7. দ্য স্টাডি অফ ক্যান্সার ইজ কল্ড? ক্যান্সার নিয়ে পড়াশোনাকে কী বলা হয়? সেটাকে বলা হয় অনকোলজি। তো অনেকগুলো রয়েছে, যেমন গ্রেপস নিয়ে স্টাডিকে কী বলা হয়, বার্ড নিয়ে স্টাডিকে কী বলা হয়, তারপর রয়েছে যে একটা রোগ ক্যান্সার নিয়ে স্টাডিকে কী বলা হয়, স্কাই নিয়ে স্টাডিকে কী বলা হয়, সয়েল নিয়ে স্টাডিকে কী বলা হয়, বিভিন্ন নাম রয়েছে, সবগুলো আমরা পরবর্তীতে দেখব। নাম্বার 8. হুইচ ডে ইজ সেলিব্রেটেড এজ গুড গভর্নেন্স ডে? গুড গভর্নেন্স ডে সেলিব্রেট করা হয় কবে? সেটা হচ্ছে 25 ডিসেম্বর। নাম্বার 9. হুইচ ডে ইজ সেলিব্রেটেড এজ কনস্টিটিউশন ডে? সেটা হচ্ছে 26 নভেম্বর। নাম্বার 10. ইন টুডেজ এরা ইন্ডিয়াস কয়েন্স আর মেড ফ্রম? বর্তমান দিনে ভারতীয় কয়েন কী দিয়ে তৈরি করা হয়? ফেরিক্স স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়। নাম্বার 11. দ্য ভেন্যু অফ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019? 2019 সালে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ কোনটা বা কোথায় খেলা হবে? তো বিশ্বকাপ ক্রিকেট 2019-এর আয়োজক দেশ হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলস আয়োজন করছে। তো খেলাটা হবে 30 মে 2019 থেকে 14 জুলাই 2019 পর্যন্ত। তো বলে রাখি যে 2011 সালে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ ছিল ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 2015 সালে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। 2019-এ অর্থাৎ এই বছর আয়োজক দেশ হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলস। আর 2023 সালে হচ্ছে ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষ ক্রিকেট খেলা আয়োজন করবে। নাম্বার 12. হুইচ টিম ওন হকি লিগ 2016? সেটা হচ্ছে পাঞ্জাব ওয়ারিয়ার্স হকি লিগ 2016 বিজয়ী হয়েছিল। নাম্বার 13. দ্য এক্সারসাইজ মেঘদূত ওয়াজ
conducted by Indian Army at which place? মেঘদূত অপারেশন ইন্ডিয়ান আর্মি দ্বারা হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? সেটা জম্মু কাশ্মীরের লাদাখের লেহ অঞ্চলের সিয়াচেন গ্লেসিয়ার অঞ্চলে হয়েছিল। নাম্বার 14, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউএনও? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। তো সেখানে কিন্তু ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন সংস্থা রয়েছে, ইউনিসেফ, ইউনেস্কো, ডাব্লিউএইচও, ডাব্লিউটিও সবগুলো রয়েছে, সবটার হেডকোয়ার্টারই কিন্তু দেখতে হবে। পরবর্তীতে আমরা অবশ্যই দেখে নেব। নাম্বার 15, প্রেসার ডিপেন্ডস আপন হুইচ কন্ডিশন? প্রেসার বা চাপ কিসের উপর নির্ভর করে? তো চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করা হয় সেটাকেই চাপ বলা হয়, অর্থাৎ এরিয়া এবং ফোর্স বা ক্ষেত্রফল এবং বলের উপর নির্ভর করে চাপ। নাম্বার 16, নর্মাল আই ভিশন ডিস্টেন্স কত? সেটা হচ্ছে 6 মিটার। নাম্বার 17, হুইচ ফ্রিডম ফাইটার ইন্ট্রোডিউসড ওয়েস্টার্ন এডুকেশন? পশ্চিমী শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা কে চালু করেছিলেন? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। নাম্বার 18, হোয়ার ইজ ন্যাশনাল স্পেস সোসাইটি হেডকোয়ার্টার? ন্যাশনাল স্পেস সোসাইটি হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। নাম্বার 19, ফুল ফর্ম অফ বায়োস? বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, সেটা কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত। নাম্বার 20, ফ্রম হুইচ সোর্স উই গেট মাস্ট অফ ভিটামিন ডি? ভিটামিন ডি আমরা কোথা থেকে সবচেয়ে বেশি পাই? সেটা হচ্ছে সূর্যালোক বা সানলাইট থেকে। নাম্বার 21, হুইচ টিম ওন আইএসএল চ্যাম্পিয়ন 2015? ইন্ডিয়ান সকার লিগ চ্যাম্পিয়ন 2015 হয়েছিল, সেটা চেন্নাইয়ান এফসি হয়েছিল। নাম্বার 22, সিমলা এগ্রিমেন্ট 1972 ইজ কন্ডাক্টেড বিটুইন, সিমলা চুক্তি 1972 সালে কাদের মধ্যে হয়েছিল? সেটা ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে হয়েছিল। নাম্বার 23, হু ইজ দ্য উইনার অফ সিকেন আইডল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড উইনার? সেটা হচ্ছে সৈয়দ কিরামানি। আর নাম্বার 24, ইয়োগিনী কাল্ট হ্যাজ অরিজিনেটেড ফ্রম হুইচ স্টেট? তো ইয়োগিনী কাল্ট বলি সেটা হচ্ছে 64টি যোগিনীকে নিয়ে যে পীঠস্থান শক্তিস্থান রয়েছে সেটাকে ইয়োগিনী কাল্ট বলা হয়, সেটা ওড়িশায় অবস্থিত। নাম্বার 25, ইয়ং ইন্ডিয়া উইকলি জার্নাল স্টার্টেড বাই? ইয়ং ইন্ডিয়া সাপ্তাহিক জার্নাল চালু করেছিলেন গান্ধীজি। নাম্বার 26, মানি ট্রান্সফার থ্রো মোবাইল ইজ কল্ড হোয়াট? তো মোবাইলের মাধ্যমে মানি ট্রান্সফারকে বলা হয় আইএমপিএস বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। নাম্বার 27, হুইচ কম্পাউন্ড ইন এলপিজি গিভস ইটস স্মেল অন লিকেজ? এলপিজি বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে কোন কম্পাউন্ড দেয়া থাকে যার কারণে আমরা গ্যাস লিক করলে গন্ধ পেতে পারি? তো সেটা হচ্ছে ইথাইল মার্কাপটেন। তো এই ছিল আমার কোয়েশ্চেনগুলোর আয়োজন, অর্থাৎ 30 মার্চ 2016 সালের শিফট 1-এর আয়োজন। আমরা এপিসোড নাম্বার 8-এ শিফট 2, এপিসোড নাম্বার 9-এ শিফট 3 দেখবো। ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।